আমরা আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে সেখান থেকে অনেকে স্পষ্টে কমেন্ট করে জানাইছিল যে ভাই দাগি তো সব জেলাতে রিলিজ পায় নাই, সেজন্য আমাদের কিভাবে দেখছি। তারপরে আমরা প্ল্যান করলাম, গ্রুপে আবার পোস্ট করলাম যে আমরা একসাথে একদিন সময় করে সবাই টিকিট কেটে দেখি, সবাই আমরা একসাথে টাকা তুলি বিকাশ নাম্বার দিয়ে, তারপরে সেই জায়গা থেকে সবাই টাকা তুলে আজকে টিকিট কেটে আমরা দাগি দেখতে আসি। হল সংকটের কারণ তো আমরা ফ্যানরা বা দর্শকরা বলতে পারবো না, এটা তো যারা সিনেমা যারা বানায় বা যারা প্রযোজক বা যারা ডিরেক্টর বা এই মিডিয়া সংক্রান্ত বা সিনেমা যারা এই সাথে যারা জড়ায় কাজ করছেন তারা বলতে পারবেন না। আমরা তো আর মানে আলাদা ব্যাপারে তো জাহাজের খবর দিতে পারবো না। হ্যাঁ, সে তো অবশ্যই খুব থাকবে না, এত কষ্ট করে সবাই যেমন বিভিন্ন মানুষ যে পাবনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বগুড়া বিভিন্ন জেলা থেকে আসছে তারা তো অবশ্যই একটা ক্ষোভ থেকে অবশ্যই একটা জেলা থেকে ঢাকায় আসা এখানে কষ্ট করে। এই মুহূর্তে ঢাকায় যে পরিমাণ জ্যাম কুড়িল বিষয়ে কাজের জন্য এখানে আসা তো অবশ্যই এক ধরনের চাপ, এই কষ্ট একটু অবশ্যই একটা জায়গা তো অবশ্যই আছে। নিশু ভাইয়ের বক্তব্য আমরা দেখেছি, নিশু ভাই যখন বড় কথা শুরু নিতে আসছে 2 বছর আগে, 2 বছর পরে আমরা দেখলাম যে দাগি হয়ে আছে। এই যে এত পরে আসে আপনাদের কি মঞ্চে আমাদের উনি বছরে 2-3বার আসো আরো বেশি আসো, এরকম কোনো দাবি আছে কি? ভক্ত হিসেবে অবশ্যই আমরা চাইবো যে তুমি বছরের পারলে 12টা করবে, আমরা দেখতে রাজি আছি। আসলে তিনি পারফরমেন্স করেন ওনার জায়গা বা চরিত্রে উনি সবসময় আমরা দেখছি যে ইন্টারভিউতে উনি বলে যে আমি চেষ্টা করি যে ওই ক্যারেক্টারে সময় নিয়ে করার গল্প, ভালো গল্পে ভালো সব কিছু মানে ভালো একটা বাজেট সব কিছু যখন তালে গলে মিলে তখন সিনেমাটা করতে হয়। সেই জায়গায় একটুখানি ভালো জিনিস করতে হলে সময় দিতে হবে। তো নিশুভাইয়ের কথা কিন্তু ভক্ত হিসাবে আপনাদের এই যে এখন আমাদের তো সকল ক্রান্তি তো দূর হয়ে যাচ্ছে, এই যে আজকে আমরা দাগি দেখি সেই জায়গায় তো অবশ্যই আমরা সবুরে মেয়া বলে আমরা ওয়েট করতে রাজি এবং আমরা চাই যে আমরা এটাও চাই যদি বেশি আসে সেটাও আমরা অবশ্যই বেশি চাই। মানসম্মত মুভি আসে, মানসম্মত মুভি চাই অবশ্যই সময় বেশি লাগুক, সময় বেশি গল্পের দাগির মতো ভালো গল্পের সিনেমা হয়ে যায়। যদি 2 বছর 3 বছর পরে আসে এটা আমাদের থাকবে কি? অবশ্যই আপনি তো দেখতেই পাচ্ছেন না, এতদিন 10 বছর রানিং আমাদের অলরেডি 10 বছর কতদিন থাকবে ইনশাআল্লাহ। এখন এটা আসলে বলা যাচ্ছে না, পরে গেলে হয়তো সবাই যতদিন আছে ভালোবাসা আমাদের সবাই থাকবে, এটা সত্যি নাই প্রতিদিন শুধু মানে আমরা এখানে থাকি না থাকি তাদের আমাদের ভালোবাসা থাকে যারা ভক্ত তারা এই যে আজকে থেকে শেয়ার হয়েছে মুভি দেখা আমি গত রাতে 3বার এই প্ল্যান নিয়ে স্বপ্ন দেখছি যে মুভি দেখতে আসছি হলে বিষয়ে আসছে সবার সাথে দেখা করছি ব্যাপারটা নিয়ে স্বপ্ন দেখছি। এটাই ভালোবাসা এমন যারা যে ভালোবাসা তাদের সমস্যা আপনারা কি দেখতে আসছে সেটা স্লোগান দিয়ে দাগি 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 আমরা কি দেখতে আসছি দাগি, আমরা কি দেখতে আসছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দাগি ফ্যান ক্লাব যারা রয়েছেন, আরফান নিশোর ফ্যান যারা রয়েছেন এবং আরফান নিশোর ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে স্টার সিনেপ্লেক্সে এসেছেন এবং আমরা কিন্তু কিছু সময় পূর্বে দেখেছিলাম তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে এসে আসছিলেন এবং নিশানের ফাঁসি চাই এমন স্লোগান দিচ্ছিলেন। এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, আর এই যে আরফান নিশোর যে মুভিটি এই পূর্বে কি দেখেছেন না প্রথম দেখতে এসেছেন? কেমন লেগেছিল মুভি? কথাই আছে না যে কিছু জিনিস আছে যেমন আপনার কোয়ান্টিটি হিসাব করা না, কোয়ান্টিটি হিসাব করা যেমন বছরে একটা দুটো মুভি হইলেই চলে। কিছু সময় পূর্বে দেখছিলাম আপনারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, স্লোগানটি যদি আবার বলতেন। স্লোগানটা ছিল আমরা কি দেখতে আসছি, আমরা দাগি দেখতে আসছি, কার ছবি দেখতে আসছি, বসের ছবি দেখতে আসছি, এরকম কার ফাঁসি যাচ্ছিলেন?
আপনারা স্লোগান দিচ্ছিলেন নিশানের ফাঁসি চাই, এটা কেন বলছিলেন? কিংবা মুভির আগে যে আপনার বলুন। এটা হচ্ছে একটা ক্যারেক্টার আর কি, মুভির শেষ পর্যায়ে আর কি ওর পাশে যাওয়ার জন্য লেখা। ওভারঅল মুভিটি আসলে দর্শকদের আসলে হলে এসে দেখা উচিত কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। অবশ্যই দেখা উচিত, কারণ মানে এটা স্টোরিটা একটু ইউনিক টাইপের, ওনার অ্যাক্টিং মাস্টার ক্লাস। বসের অ্যাক্টিং এর ব্যাপারে এত কোনো কথাই নেই, একদম 100%। তো আপনার ছাড় দেওয়ার মতো কোনো অপশন না। ঠিক আছে, আপনার মনে করেন একবার দেখলে আপনি সেকেন্ড বার আসার ট্রাই করবেন। ঠিক আছে। আপনার কাছে একটু জানতে চাইবো, আজকে প্রথম দেখতে এসেছেন, ফার্স্ট শো এর আগে দেখেছেন? এর আগে দেখা হয়েছে। কে কে এসেছেন এখানে? আমি আমার নিজের ফ্রেন্ড আসছিলাম। আমাদের হচ্ছে যখন সুরঙ্গ বের হয়েছে তখন মনে করেন আমাদের ফ্যান ব্যাচ যখন মুভি দেখছি তখন সবাই একসাথে দেখছি শ্যামলিতে। সো ওইখান থেকে পরিকল্পনা ছিল ফার্স্টের দিকে দেখবে, ফার্স্টের দিকে দেখতে পারেন নাই, সব হাউসফুল অলরেডি দেখতেছেন, সব টিকিট সোল্ড আউট, কোনো টিকিট। তো এই মানে পাইতে এই শোটা পাই। আচ্ছা, মানে অনেক কষ্টের পরে আপনারা টিকিট পেয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয়, যে বিষয়ে জানতে চাইবো যে গল্প নির্ভর মুভিগুলো আপনারা দর্শকরা চান কিনা? হ্যাঁ অবশ্যই, এগুলো হচ্ছে ক্লাসিক। ধরেন আমরা এরকম মুভি করলাম মানে ফাইটিং সিন, এগুলো তো আমরা মানে দেখি সব, তো এরকম ক্লাসিক মুভি না থাকলে তো সব ওভারঅল মিলে আরফান নিশোর সব থেকে পছন্দের ফেভারিট একটা ডায়লগ যদি আপনি অনেকগুলোই আছে, যে কোনো একটা আপনি ডায়লগ দিতে পারেন। আচ্ছা মুভিতে জি, হচ্ছে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, এটা একটা ডায়লগ। ঠিক আছে। আপনার কাছে একটু জানতে চাইবো, এখানে এসেছেন পূর্বে কি মুভিটি দেখেছেন না ফার্স্ট শো দেখতে এসেছেন? ফার্স্ট শো দেখতে এসেছেন। কেমন মনে হচ্ছে যে মুভিটি কেমন হবে ভাবছেন? আরফান নিশোর সকল মুভি এবং নাটকগুলো দেখা হয়? আচ্ছা, আপনার যেটি আমার পাশের জন্য জিজ্ঞেস করছিলাম যে গল্প নির্ভর সিনেমাগুলো আসলে এগুলো আসলে বেশি বেশি আসুক, এই বিষয়টি চান কিনা আপনারা দর্শক যারা আছেন? এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে আরফান নিশো তো 2 বছর 3 বছর পর পর মুভি করে, আপনার কাছে চান কিনা যে খুব দ্রুত সময়ে বেশি বেশি মুভি করুক, এই বিষয়টা চান কিনা? ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। দর্শক জি বলুন। আরফান নিশোর মুভি রেগুলার থিয়েটারে আসুক এবং দ্রুত মুভিগুলো আসুক, এই বিষয়টি চান কিনা এবং গল্প নির্ভর মুভিগুলো চান কিনা? বস তো কিছুদিন আগে বলছে, আপনারা তো ইন্টারভিউটা দেখেন নাই, একটু লাউডলি বলুন। হ্যাঁ বস কিছুদিন আগে ইন্টারভিউতে বলছে, হয়তো দেখেন নাই। উনি বলছে কিছুদিন পর থেকে ওনাদের মনে করেন প্রত্যেক ঈদে 2টা করে মুভি রিলিজ, তো তখন তো বস রেগুলার হয়ে যাবে। আর হচ্ছে এখন যে মুভিটা দিচ্ছে 2টা মুভি কিন্তু ব্লকবাস্টার দিয়েছে, তো ওই ক্ষেত্রে পরে যে মুভিগুলো হবে আশা করি ওগুলো বেটার হবে। আরেকটা বিষয় জানতে চাইবো, এতদিন পরে আপনার ফ্যান বেজে সবাই আবারও আসলেন। ওই যে ফার্স্ট টাইম বলছিলাম, ওই যে প্রথম দিকে তো টিকিট পাচ্ছিলাম, টিকিট পাচ্ছিলাম। আসলে আরফান নিশোর যে দাগি মুভিটা করতে ওটা কোনো সিরিয়ালই পাওয়া যাচ্ছিল না, তো আমরা সবাই প্রায় আজকে 70 জনের মতো আসলে এতগুলো টিকিট ম্যানেজ করা যাচ্ছে। কতজন এসেছেন এখানে? 70 জন। 70 জন আমরা এখানে আছি, তো এতগুলো টিকিট একসাথে ম্যানেজ করা পসিবল ছিল না। তো এই আর কি মুক্তি পাওয়ার প্রায় 20 দিনের মতো, 20 দিন পর আর কি আমরা সবাই একসাথে সবারও টাইম ছিল না, ফ্যান বেজ আর কি যারা একসাথে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক যেমনটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সের সামনে দর্শক যারা রয়েছেন এবং দাগি সিনেমার প্রেমী যারা রয়েছেন এবং আরফান নিশোর ফ্যান যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু স্টার সিনেপ্লেক্সে এসেছেন এবং তারা যেমনটি বলছিলেন 70 জন কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু সবাই একত্রে মুভি দেখবেন। তারা যেমনটি বলছিলেন যে পূর্বে তারা একসাথে মুভি দেখতে চাইলেও টিকিট না পাওয়ার কারণে তারা মুভি দেখতে পারেননি, বাট কিন্তু আজকে তারা এখানে এসেছেন একসাথে মুভি দেখবেন এমনটি বলছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি সবার পরনে কিন্তু একই রকমের টি শার্ট এবং দাগি লেখা এবং 786 যে নাম্বারটি দাগি সিনেমায় আরফান নিশোকে দেখা গিয়েছিল, একই নম্বর প্লেটে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক এখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.